হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ দেখাবো আমার মায়ের হাতে তৈরি নিরামিষ পাঁচমিশালি তরকারি। তরকারিটি তৈরি করতে লাগবে একটি বড় মাপের বাঁধাকপি, কিছু বেগুন, একটি কুমড়ো এবং শিম আর কিছু গাজর। প্রথমে বাঁধাকপিগুলি ঝিরিঝিরিভাবে কেটে নেওয়া হলো, তারপর বেগুন, কুমড়ো, শিমগুলো একসাথে কেটে নেওয়া হলো। এরপর এগুলোকে কড়াইয়ের মধ্যে রেখে জল দিয়ে ভালো করে ধোয়া হবে। তরকারিগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রাখা হলো এবং এর সাথে কিছু আলু কেটে নিয়ে সেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার এতে সাদা তেল দিয়ে দেওয়া হবে। তেলটা কিছুক্ষণ গরম করতে দেওয়া হোক। এটা মেথি। গরম তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো। আমি আজকে মাকে বললাম, মা চলো তোমার সাথে আজকে আমি একটুখানি রান্না করি। আমি ভাবলাম মার সাথে হাত লাগিয়ে কাজ করলে মার কিছুটা সুবিধা হবে, কিন্তু আমি প্রথম ছোটো বোকার মতো খুন্তিতে যে জল ছিল সেটা আমি খেয়াল করিনি। ওই ভেজা খুন্তিটাই গরম সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, তার ফলে গরম সর্ষের তেল ফুটতে শুরু করেছে। লঙ্কা দিতে হতো, লঙ্কা দিস না, কুমড়ো কিন্তু লঙ্কা সবসময় ফিরে দিতে হয়। এরকম করে দু টুকরো করে না লঙ্কা দিতে হয়, কাঁচা লঙ্কায় হোক বাইরে হঠাৎ করে ফুটে ওঠে, খেতে যায় মাছের পেটে চলে আসে। এবার এই গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার সে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরেই এর সাথে কেটে রাখা যে সবজিগুলো আছে, পাঁচমিশালি সবজিগুলো, সেটা দিয়ে দেওয়া হবে। কড়াইয়ে মা সবজিগুলো দিয়ে দিচ্ছে আর আমি সাঁতরে নিচ্ছি। এই সবজিটা তরকারিতে দিয়ে দিয়েছে, সবজিটা ভেজে কী করে? পুরোটা কড়াইয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ভেজেছি, হ্যাঁ ভেজে দিলাম, দিয়ে তারপরে বাকি কিছু রেখে। হ্যাঁ কিছুটা হতে যে আস্তে আস্তে কমলে তখন আস্তে আস্তে হবে। তরকারির মধ্যে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সাঁতরে নেওয়া হচ্ছে। আমরা খাবারে চিনি দিতে পছন্দ করি, তাই একটু চিনি দিয়ে নিলাম।
এরপর তরকারিটাকে একটি থালা দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হলো, ভেতরে ভেতরে সিদ্ধ হোক। এই পাঁচমিশালি তরকারিটি প্রায় হয়ে এসেছে। আমি ভালো করে একটু সাঁতরে নিচ্ছি। যেহেতু এটি নিরামিষ তরকারি, তাই তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দেওয়া হলো, এতে এর স্বাদ আরও ভালো হবে। আমি ধনেপাতাগুলোকে খুব ভালো করে তরকারির সাথে মেখে নিচ্ছি। পাঁচ মিনিট করে তরকারি নিরামিষ পাঁচমিশালি তরকারি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটিকে একটি বাটির মধ্যে নিয়ে রাখা হলো। এই নিরামিষ পাঁচমিশালি তরকারি এটি নিরামিষের দিন খাওয়ার জন্য এবং ভাত এবং রুটির সাথে খাওয়ার জন্যে এটি খুব উপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয় একটি খাবার। বন্ধুরা, আপনারাও নিরামিষের দিন এই পাঁচমিশালি তরকারি বাড়িতে তৈরি করুন, সবার সাথে খান, দেখুন খুবই ভালো লাগবে। এটা একটি সুস্বাদু খাবার। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই পাঁচমিশালি তরকারির রান্নার ভিডিওটি পছন্দ হয় এবং আমাদের ছোট্ট প্রয়াসটি যদি আপনাদের কোনো কাজে লাগে, তাহলে প্লিজ আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার পরবর্তীকালে দেখা হবে।